ভেক্টর চ্যাপ্টার ত্রিভুজ সূত্র, সামঞ্জস্য সূত্র এগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। পড়েছিস ভেক্টর শুধু ডেফিনেশন পড়েছিস, সংজ্ঞা পড়েছিস কি যে রাশির মান ও দিক অভিমুখ দুটোই আছে তাকে ভেক্টর রাশি বলে, তাই তো? কিন্তু এখন ভেক্টর কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা জিনিস, ঠিক আছে? ভেক্টর ইজ পার্ট অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স। ভেক্টরটা অ্যাকচুয়ালি যেমন অঙ্কে তোরা বীজগণিত শিখিস, যোগ বিয়োগ, ঠিক একই রকম ভাবে ভেক্টর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, যেখানে যেগুলো ভেক্টর রাশি যাদের মান এবং অভিমুখ দুটোই আছে সেই সব রাশিগুলোকে কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে যোগ বিয়োগ করবো, সেইগুলো কিন্তু এই চ্যাপ্টারটা শেখানো হয়েছে। গুণ ভাগ, গুণ এখানে দু রকমের গুণ আছে, ঠিক আছে? সেইগুলো এই চ্যাপ্টার তোদেরকে শেখানো হয় ভেক্টর চ্যাপ্টার। এটা কিন্তু অনার্সে গিয়ে আবার একটা গোটা বই আছে ভেক্টর চ্যাপ্টারটা, যেটা তোদের একটা চ্যাপ্টার, এটা অনার্সে গিয়ে একটা বই আছে ভেক্টর অ্যানালাইসিস, একটা বই আছে, স্পাইজেলের বই। তোরা যদি কেউ ইন্টারেস্ট থাকে কিনতে পারিস। কি তোরা জানিস যেসব রাশিগুলোর শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন তাপ, সময়, দূরত্ব হবে না, সরণ বললে ওটা ভেক্টর রাশি হবে। আর দেখ যদি সময়ের ক্ষেত্রে কোনো দিক হয় না তো ওটা একটা স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই থাকবে। এবার ভেক্টর রাশিগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো, মানে বোর্ডে কিভাবে রিপ্রেজেন্ট করবো? ধর আমার বললো এ একটা ভেক্টর রাশি, এ একটা রাশি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে এটা বা এ ফোর্সটাকে আমরা এফ লিখি, তাই তো? এফটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আমি কিভাবে লিখবো? ধর এফ এইটা ফোর্সটা, যে ভেক্টর বা স্কেলার আলাদা করে বুঝবো কিভাবে? যদি এই কোন রাশির উপরে যদি এরকম একটা তীর চিহ্ন থাকে তার মানে সেটা বোঝাচ্ছে ভেক্টর রাশি। মানে মান তো সমস্ত জিনিসের ভ্যালু তো থাকবে, একটা মান তো থাকবে, তার সঙ্গে সঙ্গে তীর চিহ্ন দিয়ে দিলাম মানে তার অভিমুখ চলে এলো, মানে এটা একটা ভেক্টর রাশি বোঝাচ্ছে। তো যে কোনো ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করে ওই রাশিটার উপরে একটা তীর চিহ্ন। এ একটা ভেক্টর রাশি, তাহলে এর মাথায় একটা তীর চিহ্ন চলে আসে, ঠিক আছে? এবার ভেক্টর রাশিগুলোকে, ধর এ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিগুলো কি লিখবো? একটা সরল রেখা টানলাম, এ বি একটা সরল রেখা টানলাম, বা এই যে এ ভেক্টর, এই ভেক্টরটাকে একটা সরল রেখা টানলে এটা হচ্ছে একটা এ ভেক্টরকে বোঝায়। অর্থাৎ ভেক্টর রাশিগুলোকে একটা লাইন দিয়ে আমি ড্র করে আমি বুঝবো। মানে কেন লাইন দিয়ে ড্র করবো? ওই যে সরণ আর আমি দূরত্ব বলার সময় বলেছিলাম তোদেরকে যে একটা দুটো বিন্দু, সেটা অনেকভাবে যেতে পারে, সোজাও যেতে পারে। কোনটা ডিসপ্লেসমেন্ট, মানে কোনটা সরণের কথা বলছে, কোনটা ভেক্টর রাশির কথা বলছে, যেটা একটাই মাত্র দিকে সোজা চলে গেল। অর্থাৎ ভেক্টর রাশি অলওয়েজ একটা কি সরল রেখা হবে, একটাই মাত্র দিক থাকবে। তাহলে একটা সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না ভেক্টর রাশিকে, যেখানে কোনো দিক পরিবর্তন হয়নি, একটাই দিক। সেই জন্য ভেক্টর রাশিগুলোকে একটা লাইন ড্র করে আমি বুঝবো, ঠিক আছে? এই ভেক্টর রাশি অনেক রকম ভাগ আছে, ছোট ছোট ভাগ করা হয়েছে। যেমন সমান ভেক্টর কোনগুলো? সমান ভেক্টর হচ্ছে যদি একই ভেক্টর, একই রকম ভেক্টর যদি থাকে, একই, যাদের মান একই, দিক একই, তাহলে সেগুলো বলবো সমান ভেক্টর, যাদের মান এবং দিক দুটো একই। আর কি আছে? আর হচ্ছে বিপরীত ভেক্টর, এটা হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কোনগুলো? বিপরীত ভেক্টর হচ্ছে ধর এই একটা সরলরেখা আছে, একটা সরলরেখা, দুজনের সমান্তরালে আছে কিন্তু দুজনের অভিমুখ আলাদা, একটা যদি উপর দিকে হয় একটা নিচের দিকে, তাহলে বিপরীতমুখী আছে, তাহলে এটা কি বিপরীত ভেক্টর, ঠিক আছে? আর কি? আর একটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর মানে বুঝতে পারছিস কি হবে? যে ভেক্টর দুটো এক বা একাধিক ভেক্টর যদি সমান্তরালে থাকে, তাহলে একটা লাইন একটা লাইন সমান্তরালে আছে, সেটা বিপরীত দিক হতে পারে, সমদিকও হতে পারে, মানে এটাও সমান্তরাল ভেক্টর, এটাও সমান্তরাল ভেক্টর। একতলীয় ভেক্টর মানে কি? একতলীয় ভেক্টর কোনটা? একতলীয় ভেক্টর হচ্ছে ধর এই বোর্ডের প্লেনটা, বোর্ডের যে সমতল, এই প্লেনের উপর যদি যতগুলো আমি ভেক্টর টানবো সবগুলো কিন্তু একতলীয়। সেটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, যেটাই টানি আমি, সবগুলোই দিক বিভিন্ন হলেও এটা কিন্তু একটাই প্লেনের উপরেই আছে,
একটা তলের উপরে আছে, তাহলে এগুলো বলছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে একক ভেক্টর কি জিনিস। একক ভেক্টরটা বোঝানোর আগে আমি একটু জিনিস করলাম। ভেক্টর রাশি কোনগুলোকে বলছে? ভেক্টর মানে সেইগুলোকে বললাম যাদের মান এবং তার সঙ্গে সঙ্গে দিক। নিলাম এ ভেক্টর, এরকম চিহ্ন দিই। এই ভেক্টরের মান, শুধুমাত্র মান এবং দিক দুটো মিলিয়ে কিন্তু ভেক্টর রাশি। তো শুধুমাত্র মানটাকে কিভাবে লিখবো আমি? শুধুমাত্র মানটাকে কিভাবে লিখবো? এই এর একটা মান আছে, মড দিয়ে লিখবো, মডিউলাস চিহ্ন দেবো। অর্থাৎ এই এ ভেক্টর যেটা আছে, এটা যদি আমি সাইডে মড দিয়ে দিই, এই মড চিহ্নটা দিয়ে দিই, মডিউলাস চিহ্ন দিয়ে দিই, তার মানে কিন্তু এই মাথার তীর চিহ্নটার কোনো দাম থাকলো না। অর্থাৎ কোনো দিকের কথা এখানে বলছে না। এখানে অ্যাকচুয়ালি এ ভেক্টরের মডও যা, এও তাই, শুধু এও তাই, মানে শুধুমাত্র মান বোঝাচ্ছে। যখনই মডিউলাস চিহ্ন দিয়ে দেয় যে কোনো তখন শুধুমাত্র ওটা মানকে রিপ্রেজেন্ট করে। দেখবে অনেক সময় তোর অ্যান্সার -3 আসে, কিন্তু মডিউলাস দিয়ে শুধু 3 লিখে। অর্থাৎ মডিউলাস বা মড চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র মানকে বোঝাচ্ছে, কোনো দিক দিকের ব্যাপার নাই। তা যখনই এই ভেক্টরকে আমি মান এবং দিক আকারে লিখবো, তখন শুধু মানটাকে আমি কিভাবে লিখবো? ওই এই ভেক্টরের সাইডে মড চিহ্ন দিয়ে দেবো, মানে এটা শুধু মান বোঝাচ্ছে। দিকটা কিভাবে রিপ্রেজেন্ট করবো? দিকটা অ্যাকচুয়ালি দেখ, একটা জিনিস দেখ, এমন একটা জিনিস দিয়ে গুণ করতে হবে, ভালো করে বুঝবি। ধর এদিকে এর মানটা 5 আছে, আমি এই মানটা 5 বসিয়েছি, কিন্তু 5-এর সঙ্গে সঙ্গে একটা দিক আছে, 5 মিটার উত্তর দিক। এখানে আমি শুধু মানের জায়গায় 5 বসিয়েছি, তার মানে এখানে এমন একটা জিনিস গুণ করতে হবে যেটা শুধুমাত্র দিকটা উল্লেখ করে দেবে, কারণ এখানে মান সম্পূর্ণ হয়ে আছে। তার মানে এখানে যেটা বসাবো তার মানটা কত হবে? 1 হবে। মানে এই মানের সাথে কত গুণ করলে আমি ওটাই পাবো? 1 গুণ করলে ওটাই পাবো। তার মানে অ্যাকচুয়ালি এই দিকের যে রাশিটা এখানে আমি বসাবো, যেটা শুধু দিককে রিপ্রেজেন্ট করবে, যার মানের কোনো হেরফের হবে না, অর্থাৎ মান যেন 1 হয়। কারণ 1 যদি না হয় তাহলে এর মানের সাথে গুণ করে এটা মিলবে না এদিকের সাথে। অর্থাৎ এর যা মান এখানে, সেই মানটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এখানে এমন একটা জিনিস বসাতে হবে যার মানটা কি হতে হবে? 1 হতে হবে। তাহলে 1-এর সাথে যাই গুণ করবো আমি ওটাই হবে। কিন্তু যেটার কাজ কি? তাহলে কাজ একটাই, শুধুমাত্র দিককে রিপ্রেজেন্ট করবে, সে শুধুমাত্র দিকটাকে বলে দেবে। তাহলে আমি ওই যে জিনিসটা, ওটাকে আমি একটা এন ক্যাপ দিয়ে চিহ্নিত করবো। ক্যাপ, এটা মাথায় ক্যাপ, ঠিক আছে? এই যে এরকম লিখে এটা ক্যাপ, এন ক্যাপ দিয়ে চিহ্নিত করবো। এন ক্যাপ কথার অর্থ হচ্ছে যে এই ক্যাপটা কথার অর্থ হচ্ছে ও দিকের কথা উল্লেখ করছে, যে এই দিকে আছে ও, কিন্তু এর মান কত? 1। এইটাকে বলছে কি? এটাকে বলছে কি? ইউনিট ভেক্টর। মানে যার মান হচ্ছে 1, ইউনিট মানে 1, একক। যেসব ভেক্টরগুলোর মান 1, মানে যাদের মান নিয়ে কোনো হেরফের হয় না, সবসময় মান 1, তার একটাই প্রধান কাজই হচ্ছে কি? শুধুমাত্র দিককে রিপ্রেজেন্ট করা, যে এর দিক কোন দিকে, সেই দিকটা রিপ্রেজেন্ট করে। যেমন তোর ধর একটা বস্তুকে তুই উপর দিকে ছুড়ে দিবি, বা যে কোনো দিকে ছুড়ে দিবি, সে কত সাইডে যেতে পারে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, নাহলে জেড অক্ষ, 3টে অক্ষের মধ্যে যে কোনো অক্ষের দিকে যেতে পারে। তো এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটে দিকটাকে মানে রিপ্রেজেন্ট করে এরকম ইউনিট ভেক্টর। যেমন এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করবে আই ক্যাপ। আই ক্যাপ যেখানেই থাকবে সেখানে ও বোঝাতে চাইছে যে ওর নিজের মান 1, কিন্তু ও দিকটা বোঝাতে চাইছে এক্স অক্ষ বরাবর। একইভাবে ওয়াই অক্ষ মানে অ্যাকচুয়ালি জে ক্যাপ বোঝায়, জে ক্যাপ। জেড অক্ষ মানে অ্যাকচুয়ালি কে ক্যাপ ইউনিট ভেক্টর। যেখানে যেখানে তোর ভেক্টরের ক্ষেত্রে কে ক্যাপ দেখবি, তার মানে বোঝাচ্ছে কি ওখানে জেড অক্ষ বরাবর ছুটছে। আই ক্যাপ আছে মানে কি সেখানে এক্স অক্ষ বরাবর ছুটছে। যা পড়াবো আজকের ক্লাসে মনে হবে না, পরের ক্লাসে আমি পড়াবো। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর সমান কি লিখবো? এ ভেক্টর বাই এই এ ভেক্টর, এদিকে নিয়ে কি হবে? ভাগ হয়ে নিচে আসবে। তার মানে এ ভেক্টরের মড। তার মানে কোন একটা পরিপূর্ণ ভেক্টর রাশিকে যদি শুধুমাত্র মান দিয়ে ভাগ করি, তাহলে ওটা দিক পাবো, বা ইউনিট ভেক্টর ভাগ করা। এটা হচ্ছে ইউনিট ভেক্টর করে নে। বুঝতে পারলি ইউনিট ভেক্টরটা কি জিনিস? ভেক্টর, দুটো ভেক্টরের সংযোগ কি করে করবো?
দেখ তোরা এমনি নর্মাল অ্যালজেব্রায় কি x প্লাস x 2x লিখে দিস, কিন্তু এই ভেক্টরের ক্ষেত্রে ধর a ভেক্টর আর a ভেক্টর বা a ভেক্টর আর b ভেক্টর, আমি কিন্তু সরাসরি a প্লাস b লিখতে পারবো না, সরাসরি a প্লাস b লিখতে পারবো না, কারণ এখানে ভেক্টর চিহ্ন আছে। ভেক্টরের যোগ বা অ্যাডিশন সংযোজন কিন্তু নিয়মটা একটু আলাদা, একটু প্রসেসটা আলাদা, কিভাবে হয় সেটা আমি দেখবো। তোরা মনে করে দেখতো ক্লাস 9-এ একটা একটুখানি পড়েছিলি বলের সংযোজন সংক্রান্ত সামুদ্রিক সূত্র, লব্ধি বল যোগ করবো। নর্মাল কিন্তু বীজগাণিতিক নিয়মে যোগ হবে না, তো কিভাবে যোগ করবো? এই যোগ করার জন্য যেমন তোদের সামুদ্রিক সূত্রটা পড়েছিলি, ওই সামুদ্রিক সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে এখান থেকে, কিন্তু এই সূত্রটা তোদের 9-এ দেয়নি, ওর জন্য নিচু ক্লাসগুলো মানে অসম্পূর্ণ পড়াতে হয়, ঠিক আছে? এই সামুদ্রিক সূত্রের আগে কিন্তু ত্রিভুজ সূত্রটা আছে, আগে ত্রিভুজ সূত্রটাকে ভালো করে বুঝতে হবে। সামুদ্রিক সূত্রটা আমি বাড়ির কাজ দেবো, সেম জিনিস, এটাকে যদি টেনে দিস তাহলে সামুদ্রিক হয়ে যাবে, উল্টো দিকে আরেকটা ত্রিভুজ টেনে দিস তাহলে সামুদ্রিক হয়ে যাবে, ওটা তোদের বাড়ির কাজ থাকবে। এটাকে তুই টেনে দে তাহলে সামুদ্রিক হয়ে যাবে না, সেজন্য সামুদ্রিক সূত্রটা আমি পড়াবো না, ওটা বাড়ির কাজ দেবো। আর কিন্তু এটা সামুদ্রিক সূত্র এসেছে ত্রিভুজ সূত্র, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার ল থেকে আমি কিন্তু পড়াবো। দেখ একটা আমি ত্রিভুজ কি করে পেলাম, অ্যাকচুয়ালি দুটো ভেক্টর নিয়েছি, একটা এরকম ভাবে আমি ছবিটা আরেকবার এখানে দেখাচ্ছি আবার মুছে দেবো। ও এ একটা ভেক্টর নিয়েছি যেটা আমি ধরে নিলাম এ ভেক্টর, ছোট হাতের এই ভেক্টর, আর একটা ভেক্টর নিয়েছি এদিকে এ বি যেটা ধরে নিলাম বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর যদি একসঙ্গে কাজ করে তাহলে এদের লব্ধি ভেক্টর বা যোগফল ভেক্টরটা কোন দিকে কাজ করবে? মানে অ্যাকচুয়ালি ধর কোন একটা বস্তুকে, ধর এই বস্তুটাকে তুই একদিকে ফোর্স অ্যাপ্লাই কর তাহলে সে সোজা যাবে, কিন্তু এখানে যদি দুই দিক থেকে দুই কর্নার থেকে দুই দিক থেকে বল প্রয়োগ করা হয় তখন কিন্তু দুটো ফোর্স একসঙ্গে একটা বস্তুর উপর অ্যাপ্লাই হচ্ছে, প্রযুক্ত হচ্ছে। তাহলে দুটো ফোর্স মানে দুটো ভেক্টর এসে একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সে যাবে কোন দিকে? ওদের লব্ধি বরাবর, ওদের যোগফল বরাবর, দুটো ভেক্টরের যেদিকে লব্ধি কাজ করবে সেই দিকে। সেই লব্ধি যোগফলটা কোন দিকে কাজ করবে সেটা আমাকে এই সূত্রের মাধ্যমে বের করতে হবে। এখানে আমি জেনারেল একটা ভেক্টর ধরে করছি, পরে তখন অ্যাপ্লিকেশন করবো, ফোর্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে পরে অ্যাপ্লিকেশন করবো। তাহলে এ ভেক্টর একটা বি ভেক্টর একটা, দুজনের দুই দিকে আছে, এদের লব্ধি ভেক্টরটা আমি ধরে নিলাম এইভাবে আছে সি ভেক্টর, এদের এই লব্ধি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। এটা তোকে প্রমাণ করতে হবে। মানে অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রের নিয়ম হচ্ছে ত্রিভুজের দেখ তিনটে বাহু আছে, বাহু তিনটে, এই যদি ও থেকে স্টার্ট করি আমি তাহলে ভেক্টরটার দিকটা ভালো করে দেখবি, যাচ্ছে ভেক্টরটা এইদিকে, ভেক্টরটা যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে, কিন্তু এটা কি এইভাবে যাচ্ছে, এটা উল্টো দিকে। তাহলে এই ভেক্টর আর বি ভেক্টরটা কিন্তু একই ক্রমে আছে, একই অর্ডারে আছে, কিন্তু সি ভেক্টরটা আবার উল্টো ডিরেকশন, উল্টো অর্ডারে আছে। তাহলে কোন ত্রিভুজে একই ক্রমে বা একই অর্ডারে গৃহীত যে বাহু দুটো তাদের ভেক্টর যোগফল বা লব্ধি সর্বদাই বিপরীত ক্রমের ভেক্টরটার সাথে সমান হবে। তাহলে আমি বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে এই সি ভেক্টরটা পাবো। বুঝতে পারলি? এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, বুঝলি? যদি কোন ত্রিভুজের একই অর্ডারে গৃহীত বা একই ক্রমে গৃহীত বাহু দুটো ভেক্টর যোগফল সর্বদাই বিপরীত ক্রমে যেটা আছে তাদের ভেক্টর হবে। একই ক্রম আর বিপরীত ক্রমটা বুঝতে পারলি তো? যদি একই দিকে যায়, একই দিকে মুখ করে থাকে ভেক্টরটা, একই অর্ডারে থাকে, তাহলে সেটা বলছে সেম অর্ডার। আর এটা দেখ বিপরীত, এটা এদিকে নাই, তাহলে বিপরীত দিক থেকে আসছে, তাহলে এটা হচ্ছে বিপরীত। তো একই ক্রমে গৃহীত বাহু দুটোর যোগফলটা বিপরীত ক্রমে বাহুর সাথে সমান হবে। এবার আমাকে এই সি ভেক্টর যেটা অর্থাৎ লব্ধি ভেক্টর যেটা, আমরা তো ভেক্টর আকারে লিখলে পেলাম যে সি ভেক্টরটা এই ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর, কিন্তু এই সি ভেক্টরের মান কত যদি বলে, যদি এ আর বি এর মান দিয়ে দেয়, দিয়ে বলে যদি সি ভেক্টরের মানটা কত, অর্থাৎ সি ভেক্টর যেটা আছে এটার মানটা কত অ্যাকচুয়ালি, অর্থাৎ সি সমান কত অ্যাপ্লাই করছি, তারা কতটা অ্যাঙ্গেল করে আমি অ্যাপ্লাই করাচ্ছি তো দেখি, অর্থাৎ এ আর বি কতটা অ্যাঙ্গেল করে আছে সেটা কোনটা এটা হওয়া উচিত। কিন্তু না, মনে রাখবি কোন সবসময় একটা বিন্দু থেকে বেরিয়ে আছে, মানে ধর এটার মধ্যে কোণ বের করবো, দুজনে যদি একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে দুজনে, তবে সেটাকে আমি কোণ বলবো, পজিটিভ কোণ বলবো। কিন্তু যদি একটা ভেক্টর বেরিয়ে যাচ্ছে আর একটা ভেক্টর ঢুকছে তাহলে কিন্তু সেটাকে আমি কোণ বলবো না। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এই দিকটা নেই তাহলে দেখতো
এই বিন্দুতে একটা ভেক্টর এসে ঢুকছে আর একটা ভেক্টর বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে কোণ বলবো না। তাহলে আমি কি করব, আমি এদিকে ডট ডট করে বাড়াবো, এটাকে লম্ব টেনে দেবো, যে ছবিটা আমি এঁকেছি। তাহলে এই ডট ডট করে বাড়ালে এবার দেখতো এই ভেক্টরের দিকটা এদিকে মানে এদিকে, তাহলে এইবার দেখতো এই বিন্দুটা এদিকে বেরিয়ে যাচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা এদিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে এ আর বি এর মধ্যে কোণ। এ আর বি এর মধ্যে কোণ ভিতর দিকে না, বাইরের দিকে। কারণ একটাই, যে দুটো থেকে বিন্দু থেকে বেরিয়ে যেতে হবে, দুটো ভেক্টরকে বেরিয়ে যাওয়ার জন্যই আমি বাইরে দিকে ডট 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 করে টেনেছি, ঠিক আছে। তাহলে এই দিকের কোণটা হচ্ছে আলফা কোণ। তাহলে আলফাটা কি অ্যাকচুয়ালি আলফাটা হচ্ছে এ এবং বি এর মধ্যে কোণ। তাহলে থিটাটা কি, থিটাটা হচ্ছে ওদের এ আর বি যে দুটোকে যোগ করছি তাদের মধ্যে যে কোনো একটা ভেক্টর এ আর লব্ধি ভেক্টরের মধ্যে আনবে। মানে লব্ধি ভেক্টরটা কেমন ভাবে পাবো, অ্যাকচুয়ালি এই থিটাটার মানেটা কি, থিটাটার মানেটা হচ্ছে যে লব্ধি ভেক্টর যেটা পাচ্ছি আমি লাস্টে ফাইনালি সি, সেটা কতটা অ্যাঙ্গেল করে আছে আগের ভেক্টর গুলোর সাথে, মানে সেটা কোন দিকে আছে। অ্যাকচুয়ালি কোনটা কেন দেয়, কোনটা কি রিপ্রেজেন্ট করে, যে ভেক্টরটা কোন দিক বরাবর আছে। ভেক্টরটা যদি লম্বভাবে থাকে তাহলে থিটা 90 ডিগ্রি, অর্থাৎ কোন দিকে আছে সেটা বলে দেয় কিন্তু এই কোণের মানটা। সেই জন্য এই থিটাটা অ্যাকচুয়ালি কি বলবে, যে এই লব্ধি ভেক্টরটা সিটা আগের ভেক্টর গুলোর সাথে কোন দিকে আছে, কিভাবে আছে সেটা বলে দেবে কিন্তু থিটা মান। বুঝতে পারলে কোনটা কি, আর ছবি বোঝাতে হবে না। আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যে কোণ, আর এ বি এর লব্ধি ভেক্টর হচ্ছে সি, আর সি লব্ধি ভেক্টরটা আগের এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে থিটা। এবার আমি প্রমাণটা করি লব্ধি সি এর মানটা। দেখ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য দ্বারা জানিস, এক্সপার্ট বল পিথাগোরাসের উপপাদ্যটা কি লিখব বল। ও এ স্কয়ার, মানে যদি লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার করি তাহলে ও এ স্কয়ার। আমি কিছু কথাই লিখছি না, ভাষাতে লিখছি না, তোরা ওটা বইটা পড়বি, একটু দেখে নিবি, ঠিক আছে। আমি যেগুলো বর্ণনা দিলাম ওইগুলোই আছে, আমি সরাসরি ক্যালকুলেশনটা করছি। তাহলে ও এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে ও বি স্কয়ার হলো। সবাই আবার ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার করিস না, এই ত্রিভুজটা সমকোণী না, গোটাটা সমকোণী ত্রিভুজ। এবার বল ও ই মানে কি লিখতে পারি, স্প্লিট কর, ও এ প্লাস এই তার স্কয়ার প্লাস বি স্কয়ার সমান ও বি স্কয়ার হলো। ও বি স্কয়ারটা আমি এদিকে লিখি। দেখ তোরা আমি এটাকে হোল স্কয়ার সূত্র নিয়ে দেয়, ও বি স্কয়ার সমান এটা এ প্লাস বিটা হোল স্কয়ার সূত্র হয়, ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ প্লাস এ স্কয়ার প্লাস আবার বি স্কয়ার ছিল, তাই তো। এবার তোরা কিভাবে চেঞ্জ করবি এটা কি করে বুঝবি, দেখ এখানে কোনটার মানটা দেওয়া নাই, দেখ তো ওবির মান দেওয়া আছে, তোর ওবি কোনটা, ওবি দেওয়া আছে সি ভেক্টর, তাহলে ওবি এর স্কয়ার মানে অ্যাকচুয়ালি সি এর স্কয়ার, মান বসালে শুধু সি। ও এর মান দেওয়া আছে, ও এর মান, এ এর মান দেওয়া আছে, দেওয়া নাই, এ এর মান দেওয়া নাই, এটা আমার একটা মাথায় রাখতে হবে, এ এর মানটা দেওয়া নাই। আর কি বি এর মান, আচ্ছা এটা এখান থেকে আমার একটা ফর্মুলা পাবি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এই ছোট্ট আর একটা সমকোণী ত্রিভুজ আছে, এই ছোট্ট সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার। তাহলে আর একটা লাইন কর, ও বি স্কয়ার সমান ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এটার স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি ওই অতিভুজটা স্কয়ার এ বি স্কয়ার। যে বুঝতে পারবি না আমার থামিয়ে জিজ্ঞেস করবি, হলো। তো ও বি স্কয়ার মান জানি না আমি, এ বি এর মানও জানি না, না এ বি এর মান জানি বি, তো জানি না শুধু এ এর মান, তো এইটা আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবো, দেখ ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এর মান জানি না, তার মানে এই মানে হচ্ছে এই ছোট্ট ত্রিভুজের ভূমির কথা বলছে। ভূমি এই ছোট্ট ত্রিভুজের কোন মানটা তোর জানা আছে, একমাত্র অতিভুজটা জানা আছে যেটা বি। তাহলে অতিভুজ আর ভূমি দিয়ে একটা সম্পর্ক পাই আমরা, কি বলতো কস। কি তুই যদি এই খেয়ে তুই যদি এবি দিয়ে ভাগ করিস তাহলে কস পাবো, আর এই দিয়ে এমনি ভাগ করতে পারবো না, তাহলে আমাকে গুণও করতে হবে। দেখ বুঝতে পারলি না, এবি এবি কেটে গেলে আবার এই থাকে,
আমি কেন এবি দিয়েই ভাগ করছি, কারণ এবিটাই আমার জানা আছে, এটা সেজন্য এবি দিয়ে ভাগ করছি, প্লাস এবি স্কয়ার। এবার বল ওবি স্কয়ার মানে কি? আর ভেক্টর চিহ্ন দেব না, আমি এবার শুধু মানগুলো বসাচ্ছি, শুধু ভ্যালুগুলো বসাচ্ছি। সি স্কয়ার সমান ও এ স্কয়ার মানে কি রে? এ স্কয়ার ও এ প্লাস এটাকে লিখে দেবে এবি মানে কোনটা? বি স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে কি? এ, এবি মানে কি? বি, আর এই বাই এবি মানে কি? এই বাই এবি মানে কি? কস। এইটা হচ্ছে অতিভুজ ভূমির মধ্যে কোণ, মানে কস আলফার কথা বলছে, কস আলফা। তাহলে সি সমান কি পেলাম? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস আলফা। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে সি এর মান, লব্ধির মানটা। লব্ধির যদি শুধু মান বলে তাহলে অ্যাকচুয়ালি যাদের লব্ধি বের করছি তাদের স্কয়ারের যোগফল করলেই শুধু হবে না, তার সাথে 2ab কস আলফা, যেখানে আলফাটা হচ্ছে কি? এ আর বি এর মধ্যে কোণ। এটা হচ্ছে তোদের লব্ধি ভেক্টরের মান, সি এর মান। এবার তোকে যদি বলে লব্ধি ভেক্টরটা কোন দিকে আছে, দিকটা কোন দিকে, তাহলে তোকে কি বের করতে হবে? থিটা বের করতে হবে। লব্ধি ভেক্টরের মান বললে এটা, আর লব্ধি ভেক্টরের দিক বললে কি বের করতে হবে? থিটা বের করতে হবে। লব্ধি ভেক্টর দিক বের করা মানে থিটা বের করা। তো থিটা বের করা বলতে গেলে তোদের কিন্তু অ্যাকচুয়ালি ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটাটা একটা জিনিস মনে রাখবে ভেক্টরের নিয়ম অনুযায়ী, ট্যান থিটা বের করা মানে যে কোনো জিনিসের দিক নির্ণয় করা। কারণ ট্যান থিটার মধ্যে সাইন থিটা আছে, কস থিটা আছে, সাইন বাই কস মানে ট্যান থিটা। ঠিক আছে, কোন দিকে অবস্থিত সেই দিকটা নির্ণয় করার জন্য অবশ্যই আমার সি এর যদি দিক বের করতে হয় তাহলে কি বের করতে হবে? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি লিখবো রে? ট্যান থিটা সমান ছবি দেখে বল কি লিখবো? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, মানে বিই বাই ওই। এবার কর বিই বাই ওইটাকে স্প্লিট কর, ও এ প্লাস এই। এবার দেখ কোনটার মান জানিস না তুই বল, বি এর মানও জানিস না। তো বি এর মানটাকে কিভাবে লিখবো? সেই এটার আকারে লিখবো, এটাকে ভাগ করবো, গুণ করবো, ওটার মধ্যে। এখানে জানা আছে বলতে গেলে একমাত্র এবি, তাহলে বি বাই এবি ইন্টু এবি বাই ও এ তোর জানা আছে আর এবি তোর জানা নাই, এইটাকে ওটার মধ্যেই করবো, এ বাই এবি ইন্টু এবি। এবার বল কি হবে তাহলে? বি বাই, আচ্ছা এবি মানে কি বলতো? এবি মানে বি হলো, আর বি বাই এবি মানে বি বাই এবি মানে লম্ব বাই অতিভুজ, মানে সাইন আলফার কথা বলছে, সাইন আলফা। তো বি সাইন আলফা বাই ও এ মানে তো এ ভেক্টর প্লাস এই বাই এবি। আচ্ছা এবি আছে, এবি মানে কি? বি, আর এই বাই এবি মানে তো কস আলফা। তাহলে ট্যান থিটা সমান কি পেলাম? বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে ট্যান থিটার মান। তো থিটা সমান কি হবে? ট্যান ওদিকে নিয়ে গেলে কি হবে? ট্যান ইনভার্স হবে। থিটা সমান কি হবে? ট্যানটা যদি ওদিকে নিয়ে যায় ট্যান ইনভার্স হয়। থিটা সমান ট্যান ইনভার্স বি সাইন আলফা, উপরে হবে সবসময় বি, মানে যে দুটো আমি ভেক্টরকে যোগ করছি এ আর বি এর মধ্যে পরেরটা উপরে হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি সাইন কস আলফা। আর লব্ধি সূত্র হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এটা একটা দারুণ জিনিস, এখান থেকে আরেকটা নতুন জিনিস নিয়ে আসা যাবে। দেখ তোরা বলতো, এদিকে দেখ, করবো বলে তার আগে বলে দিই একবার। এই আলফাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বুঝলি, আলফাটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এই ভেক্টরটার উপরে যদি লম্ব ভাবে বি ভেক্টরটা থাকে তাহলে চিত্রটা কেমন হবে? এরকম হবে না? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের এদিকের এই আলফার মানটা 90 ডিগ্রি। তাহলে তোরা বলতো কি হওয়া উচিত তাদের মানটা নিশ্চয় এটাই যদি লম্ব হয়ে যায় আর আলাদা করে লম্ব না টানতে হয় তাহলে এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য পেয়ে দেবো। অর্থাৎ এখানে এই সি ভেক্টর সমান কি বলতে পারবো? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওটাই হবে সি এর মান। এখানে ফর্মুলাতে বসা মিলে যাবে। দেখ যদি আলফার মানটা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ এ আর বি এর মধ্যে কোন যদি 90 ডিগ্রি হয়, যাদের লব্ধি বের করছি, cos 90 মান কত? 0। হ্যাঁ, তো 0 হলে এই ব্যাপারটা 0, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করতে হবে।
লম্ব স্কয়ার বাই ভূমি বুঝতে পারলে। আর যদি এরকম হয় যে আলফার মানটা এরকম আছে, এই বি ভেক্টরটা লম্বভাবে না থেকে আমি এই বরাবর শুয়ে দিয়েছি, অর্থাৎ এই ভেক্টরটা এই পর্যন্ত আছে, ওই দিকে আবার বি ভেক্টরটা টেনেছি, তাহলে একই দিকে যদি দুটো ভেক্টর থাকে তাহলে কি হবে, তাদের লব্ধি একই দিকে হলে যোগ হয়ে যাবে। দেখ মিলিয়ে নে, এখানে আলফার মান কত, আলফা যদি নাই থাকে, আলফা যদি শুয়ে থাকে তাহলে আলফার মান 0 ডিগ্রি বোঝাচ্ছে, একই দিকে মানে 0 ডিগ্রি, বিপরীত দিকে মানে 180 করাবো আমি বোর্ডে লিখলে করাবো। তাহলে 0 ডিগ্রি বসা, cos 0 মান কত 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ফর্মুলা কি a প্লাস b তার হোল স্কয়ার, তো রুটের ভিতরে a প্লাস b তার হোল স্কয়ার মানে কি a প্লাস। সমমুখী হয়, সমমুখী মানে একই দিকে দিতে হয়, তাহলে কেমন হবে, আচ্ছা সমমুখী মানে এরকম, এই একটা a ভেক্টর আছে, ওখান থেকে আবার b ভেক্টর আছে, মানে একই দিকে একই মুখে, তাহলে কি হবে, তাহলে এদের মধ্যে আলফা কত, আলফা আছে, এই বিটা যদি এইভাবে থাকতো তাহলে আলফাটা থাকতো, কিন্তু আলফা তো ওর উপরে আছে, কারণ আলফা এখানে কত 0 ডিগ্রি, এটা বুঝে গেলেই হয়ে যাবে। তাহলে বল লব্ধি ভেক্টরটা কত, সি কত হবে, সি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, মানে ফর্মুলা cos আলফা যায় cos 0 ডিগ্রি, cos 0 মান কত 1, তো 1 হলে অ্যাকচুয়ালি √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, মানে a প্লাস b তার হোল স্কয়ার, মানে a প্লাস b, তাহলে সি এর মান কত পেলাম a প্লাস b, মানে ওই দুটো যোগ করলে আমি সি এর মান পেয়ে দেবো, একই দিকে হলে সমমুখী হলে। আর যদি বিপরীতমুখী হয়, যদি দুটো ভেক্টর বিপরীতমুখী হয়, হ্যাঁ বিপরীতমুখী, তাহলে অ্যাকচুয়ালি এদিকে একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর উল্টো দিকে আছে, এইভাবে বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি বিপরীতমুখী মানে আলফা কত, আলফা মান 0 ডিগ্রি না, উল্টো দিকে ঘুরে যাচ্ছে, মানে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি আলফার মান, তার মানে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে সি এর মান কত হবে √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মানও যা, cos 0 ডিগ্রির মানও তাই, উইথ অপোজিট সাইন, তার মানে cos 0 ডিগ্রির মান কত 1, তার মানে cos 180 ডিগ্রির মান কত -1, তো মাইনাস এগুলো অঙ্ক করছিস শুধু তোরা, তো -1 হলে এখানে হয়ে যাবে √a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 2ab হবে, তার মানে অ্যাকচুয়ালি √a মাইনাস b তার হোল স্কয়ার, তার মানে a মাইনাস b, অর্থাৎ বিপরীত দিকে হলে অবশ্যই বিয়োগ হবে। তোর মনে আছে বিপরীত দিকে যদি দুটো ভেক্টর দুটো ফোর্স কাজ করে, তাহলে একটা বস্তুকে এদিকেও ঠেলছে আর ওই দিক থেকে ঠেলছে, তাহলে তাদের লব্ধি মাইনাস হয় না, দুটো বল, ধর একজন এদিকে 5 নিউটন বল দিয়ে ঠেলছে আর একজন বিপরীত দিকে 3 নিউটন বল দিয়ে ঠেলছে, তাহলে অ্যাকচুয়ালি লব্ধি কি বিয়োগ হয়ে যায়। কেন বিয়োগ হয়, কারণ বল একটা ভেক্টর আছে, আর ভেক্টরের নিয়ম অনুযায়ী আমি জানি বিপরীত দিকের ভেক্টর সবসময় মাইনাস হয়, আর একই দিকে মানে দুটোই 5 নিউটন 5 নিউটন 5 নিউটন 3 নিউটন যোগ হবে, তাই নিয়ম এটা ভেক্টরের নিয়ম, মানে দুটো ভেক্টর দিয়েছে দুটোই 5 নিউটন বল প্রয়োগ করছে, ধর একটা বস্তুর উপর দুজনেই 5 নিউটন বল প্রয়োগ করছে, কিন্তু দুজনেই বিপরীত দিকে, তাহলে তাদের লব্ধি কত হবে 0, কোনো দিকেই যাবে না। তাহলে দেখ এই নিয়ম অনুযায়ী দুটো যদি সমমানের ভেক্টর হয় তাহলে a b বলে কিছু হয় না, দুটোই a না হলে দুটোই b, তাহলে a মাইনাস b টা দুটোই a হলে a মাইনাস a 0 হয়, দুটো সমমানের ভেক্টর যদি বিপরীত দিকে হয় তাহলে তাদের লব্ধি কত হবে 0 হবে। এগুলো সব এমসিকিউ তে থাকে, তাহলে কি হবে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে, তাহলে এদের মধ্যে আলফাটা কত 90 ডিগ্রি, তাহলে এই সিটা কত হবে √a, তোদের এমনি নরমালি সূত্র অনুযায়ী তো জানিস পিথাগোরাসের উপপাদ্য যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান c হবে, সেই অনুযায়ী দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি, cos 90 এর মান কত 0, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাই হবে, ঠিক আছে। বাস আজকে এই পর্যন্ত থাক, ভিডিও ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে পুরোটাই একটা সিরিজে নিয়ে আসবো, অনেকগুলো ভিডিও, 3-4 ভিডিও আসবে, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, পরের দিন